শীত তো চলে আসলো, এখনই উপযুক্ত সময় পিঠাপুলি খাওয়ার। তো এবছর শীতটা শুরু করলাম ভাপা পিঠা দিয়েই। আজকে ভাপা পিঠা বানাচ্ছি। ভাপা পিঠা বানানো খুবই সহজ, আবার কিছুটা কঠিনও আছে। ভাপা পিঠা বানানোর জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে চালের গুঁড়োটা মেখে নিছি। মেখে নেওয়ার পরে এখন চালের গুঁড়োটা হচ্ছে একটা জালির মধ্যে দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে ভাপা পিঠা যেভাবে বানানোর জন্য প্রসেস করা লাগে সেভাবে প্রসেস করে নিচ্ছি। এখন আমি ভাপা পিঠাটা প্রথমেই রাইস কুকারে সিদ্ধ করতে দিছিলাম, কিন্তু রাইস কুকারে কোনো কারণে হয়নি, ঠিকঠাক মতো ভাপ উঠতেছিল না। পিঠাগুলো পানিতে একদম ভিজে যাচ্ছিল, মানে ভাপে যে পানি গলতেছিল তাতে ভিজে যাচ্ছিল। তারপরে চুলায় গিয়ে আবার এই পিঠাটা সিদ্ধ করতেছিলাম, তখন চুলাতে ভাপটা খুব ভালোভাবে উঠতেছিল, একদম পারফেক্ট সিদ্ধ হচ্ছিল। এবছর কে কে পিঠা খাইছেন কমেন্টে জানাবেন। কিন্তু ভাপা পিঠা বানাতে যে আমি একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে পিঠাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ঢাকা দেওয়া যাবে না। পিঠাটা দেওয়ার 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ঢাকা ছাড়া দিতে হবে, তারপরে হচ্ছে ঢেকে দেওয়া লাগবে, কারণ ওই সাথে সাথে ঢাকা দিয়ে দিলে পিঠাটা হচ্ছে ফেটে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।